ওই দেখো মা, অনেকদিন পর, অনেক রাত, লং টাইম, অনেকদিন পেছু। Oh my god, না না না, this is for you. বন্ধুরা আমার ননদ এসছে, এই দেখুন। Obviously খুব ভালো রেজাল্ট করেছে, এটাও ডিজার্ভ করে। দেখ ভালো রেজাল্ট করেছিস, তোর জন্য দেখ গিফট নিয়ে এসছে, দেখেছিস? দেখ তোর ভালো লেগেছে কিনা। তারপর হ্যাম্পার বানিয়ে এনেছি ওর জন্য। বাবা দেখি কি, ও বাবালি, ও বাবালি। আমি জানি এখন নিউ স্কুল, তো অবভিয়াসলি ওর কিছু না কিছু টামলার লাগবে। আমি যে না একটু ভালো একটা জিনিস দিই ওকে। My favorite chocolate cookies. Thank you. দেখ মুখ দেখ, ব্লাশ করছে দেখ। ই হুম। ওয়েফি। আরে এটা ছাড়া আমার হয় না কিছু। আমি নিজে পারফিউম ফ্রি, আর কাউকে পারফিউম দেবো না, কি করে হতে পারে? ওয়াও यार সুন্দর স্মেলটা। পছন্দ? হ্যাঁ, থ্যাংক ইউ সো And how's the bag? মাচ, ইটস সো I write something. That quote's the like. Be nice, good luck. গুড লাক। My quote. Always be nice, be humble, be good with everyone, and good luck for your upcoming future. Aww. Korea. Too much love. Lock it. শোন না, আমিও সেলফি হয়ে গেছি। তুই নিচে বসেছিলি তো? হ্যাঁ, হ্যাঁ? নিচে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম, জেঠু জেঠিমা ছিল। হ্যাঁ, উপরে যাই এবার। জেঠু আসবে। তাহলে বস, আমার তো রান্নাও হয়ে গেছে, ভাত হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তুমি বস। আরামসে করো, কোনো চাপ নেই। খুব খুব ভালো লাগলো তুই আসাতে, সত্যি খুব ভালো লাগলো। আমারও আফটার লং টাইম না, কত অনেক দিন। বন্ধুরা অনেক বেলা হয়ে গেছে, খাবার নিয়ে বসে পড়েছি। খাবার ভালো হয়েছে? আমি জিজ্ঞাসাও করিনি, আগেই বলে দিয়েছি খুব ভালো হয়েছে। আচ্ছা কি কি রান্না করেছি? রান্না করেছি ডাল, এখানে আছে বড়া, এটা মা পাঠিয়েছে নিচের থেকে। এখানে আছে রুই মাছ, মাছের ডিম একসাথে রান্না করেছি। তারপর ওর থালাটাই দেখাই, এখানে আছে সয়াবিন তরকারি। একদম সিম্পল খাবার, টেস্টি খাবার। ভালো হচ্ছে তো খেতে সত্যি? খুব ভালো। খাও তাহলে, আমিও খাই। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নেই, আর আজকের এই ভিডিওটা চলবে অনেকক্ষণ। আপনারা মাঝে মাঝে, জানি না এখন অবধি কি হতে চলেছে নিজেও জানি না। নিজেও জানি না। হ্যাঁ কি বাংলা কি সমগ্র কি ভুলে গেছি। সরি। কি সমগ্র সমগ্র কিছু একটা হবে, সংগ্রাম সামথিং কি সামথিং কি মানে আপকামিং আসছে আরো। আরে অগ্রিম হোয়াটএভার। অগ্রিম। আমার মনে হয় যদি কেউ বুঝতে পারেন ভিডিওটা রেকটিফাই করে দিন, আমি বুঝতে হ্যাঁ, কমেন্টে করে প্লিজ বলবো। পেটে আসছে, মুখে আসছে না। হ্যালো বন্ধুরা, আমি আবার সন্ধ্যার সময় চলে এসেছি। আমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার এসেছি। একটু ঘুমিয়ে নিয়েছি, নাহলে পারছি না, সারাদিন এত কাজ করেছি তো। এখন বেরোবে আমার, ওরা দাদা বোন দুজনেই বেরোচ্ছে, একটু ঘুরতে যাচ্ছে বোনকে নিয়ে। দাদা সবাই ঘুমাচ্ছিলে? আমরা সবাই ঘুমোচ্ছিলাম। যেখানে আমি পড়াশোনা করছি। আহারে কি কষ্ট বলুন, আমার মেয়ে কষ্ট পড়াশোনা হলো না, এই মানুষটা তো এনজয় করে কষ্ট করে এসছে, এত কষ্ট করে এলো মেয়েটা। এখন দুজনকে সেন্ট লাগিয়ে দিচ্ছে। উই আর ডেভিল ফ্যামিলি থেকে বিলং। আচ্ছা তোরা যে বেরোচ্ছিস কিছু নিয়ে আসবি আমাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ, কি সুন্দর ভাই বোন বেরোচ্ছে ঘুরতে, আমরা বসে আছি, আমাদের জন্য নিয়ে আসবে। কি কি বলছো বলো? কি আমার জন্য বিস্কিট নিয়ে আসবে? তোমার জন্য জল নিয়ে জল? আমি জল খাবো না, বিস্কিট নিয়ে আসো। আমার ফোনটা ওই দাঁড়া, আসল জিনিসটা নিয়ে আমার ফোন করি। ফোন নিতে হবে না। ফোন না দিলে আমাদের কিডনি ব্যথা হবে। ফোনটা কই? এখানে কোথায় রাখলি, কাকে বললি? আমার ফোনটা তো ফোন যাবে কোথায়? পেয়েছি, বুঝে গেছি, মা ফোন করেছিল তখন।
মা বলছে এ কি করছিস, আমি 2 মিনিট পর কথা বলছি। আমি এখন কথা বলে টাইম যদি বলি, মা বলে বাহ 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 টাটা কর, টাটা টাটা। নুডলস। সবাই সকালের খাবার খেতে বসে পড়েছে। কেমন হয়েছে তরকাটা বলো? ভালো হয়েছে তরকা? ভালো। আর কাল রাত ভিডিওটা পুরোটা করতে পারিনি বন্ধুরা। কাল দুজনে খেয়ে দিয়ে এসছে বাইরে থেকে, দাদা আর বোন, আর আমাদের জন্য খাবার নিয়ে এসছে। আর আমাদের গরমে বেরোতে ইচ্ছে করেনি অ্যাকচুয়ালি, আমরা এই জন্যই বেরোইনি। হ্যাঁ না, হ্যাঁ দাদা আর বোন বেরিয়ে পড়েছে তাই তো? না না পুরো কথা খুলে বলো। না, ওরা দুজন বেরিয়েছে আর আমাদের বলেছিল আমরা বেরোইনি, কারণ এত গরম না, গরমে আর বেরোতে ইচ্ছে করলো না। আর আমাদের জন্য খাবার নিয়ে এসছে, তরকা রুটি। বাবা কেমন লাগছে? ভালো লাগছে তরকাটা? তাহলে সকালের খাবার খেয়ে নেয়। মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি পরের দিন সকালে আবার আপনাদের সামনে চলে এসেছি, কারণ আগের দিনে রাতে ভিডিওটা কমপ্লিট করতে পারিনি, তাই আজ আবার সকালে চলে আসলাম। আর সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখতে পেয়েছেন সকালে খেয়েছে তরকা আর রুটি গরম গরম। আর এদিকে আমি চিকেনও রেখেছিলাম রাতে রান্না করব বলে, তারপর দেখলাম না, খাওয়া দাওয়ার প্ল্যানটা অন্যরকম হয়ে গেল, যার জন্য চিকেনটা রান্না করা হলো না। চিকেনটা এখন রান্না করব। তাহলে চলুন এবার রান্নাঘরে যাই। আর ভাবছি একটু অন্যরকম কিছু করব চিকেনের, এবার কি করি জিজ্ঞাসা করি, তারপর করব। তাহলে চলুন এবার ওদেরকে জিজ্ঞাসা করি কি করা যায় চিকেনটা দিয়ে। চিকেন কালকে ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি, এবার জিজ্ঞাসা করি কি রান্না করব, ওদেরটা শুনে তারপর একটা ঠিক করব। তাহলে চলুন এবার জিজ্ঞাসা করে আসি। আপনি কি গল্প করছো? আমার গল্প করছো না? হ্যাঁ কি কি গল্প করছো বললো তো? এটা বললে তুমি রিম্পাকে? সত্যি আমি স্কুটি থেকে পড়ে গেছি জানিস। আমরা গেছিলাম ফ্যান দেখতে, একটা ফ্যান আনবো, আগের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, আমি যে ফ্যান নিয়ে আসবো, এই ফ্যানটা গেছি, এটা লাগানো গেছি। আসলে কি হয়েছে বলতো, আমি সেদিন প্লাজো পরেছিলাম, হ্যাঁ স্কুটির পেছনে প্লাজোটা আটকে গেছে, এই যে পেছনে এরকম দুটো এরকম মিশের মতো বেরিয়ে থাকে না, ওটার ভিতরে প্লাজোর সামনাটা ঢুকে গেছে, আটকে গেছে। যেইভাবে হোক খুলে বেরিয়েছে, কিন্তু আমি নিচে ধাপ করে বসে পড়েছি। সাইডের লোকগুলো তাকাচ্ছে আর আমার কি লজ্জা লাগছে। একটা লোক এসে লাগেনি তো, না না লাগেনি লাগেনি, তারপর উঠেছি। আচ্ছা শোনো, বেলা তো বাড়ছে, এবার আর কিছু গল্প টল্প করবো না, এবার তোমরা গল্প করো। এবার চিকেন যে কালকে এনেছিলে, চিকেন আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি ফ্রিজে। কালকে যেহেতু খাওয়া দাওয়া হলো না কিছু রাতে, নাহলে আমি তো ভেবেছিলাম চিকেনটা রাতে রান্না করব। দেখো মুখটা দেখ কী করছে, আরো করো। হ্যাঁ তারপরে এবার চিকেনটা কি করব বলো, কি খাবে বলো? কি রান্না করব? একটা রান্না তো করবো, কাঁচা কাঁচা খাবো নাকি? লঙ্কা চিকেন মানে? আচ্ছা চিন্তা করো, বলার ভাজ দেয় লঙ্কা চিকেন। তাহলে চিকেনটা বাংলাতে বলো, চিকেন তো ইংলিশ, বাংলাতে বলো চিকেন। মুরগি লঙ্কা। হ্যাঁ লঙ্কা লঙ্কা মুরগি, ঠিক। লঙ্কা মুরগির একটা রেসিপি আছে কিন্তু, ওটা কাঁচা লঙ্কা, ওটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা। তাহলে যাই চিলি চিকেন করি না? তাহলে চিলি চিকেন। আমার মেয়ে টাটা দিচ্ছে, Be chill and make chili chicken. চিলি চিকেন যাই যাই, তাহলে আমি যাই রান্না করি গিয়ে। এবার তোমরা বসো গল্প করো, ঠিক আছে? বন্ধুরা এই হলো চিকেন। আমি চিকেন কাল ধুয়ে একটু সামান্য একটু গোলমরিচ আর হালকা একটু নুন মাখিয়ে রেখেছি, এবার ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। আর চিলি চিকেন বানাতে বলেছে যখন, আমি এটা একবারে মাখিয়ে নেব, ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে একবারে মাখিয়ে তারপর পকোড়াগুলো ভেজে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ার, ময়দা আর সামান্য একটু নুন একসাথে নিয়ে নিয়েছি, এটা পুরোটা ভালো করে মাখিয়ে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, এবার আমি একটা একটা করে দিয়ে দেবো তেলে। আর আমি ভালো করে পুরোটা মাখিয়ে নিয়েছি একসাথে। একটা একটা করতে গেলে না অনেকটা সময় লাগবে, তাই আমি সব একসাথে মাখিয়ে নিয়েছি। আগুনটা কমিয়ে দিচ্ছি। প্রথমে এই কটা ভেজে নিই, তারপর আবার বাকিগুলো ভাজবো। চিকেন সব পকোড়া বানিয়ে নিয়েছি, আর এদিকে সামান্য একটু কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি, এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ।
চিলি চিকেন তো সবাই বানাতে জানে, এটা নতুন কিছু না। আমি পেঁয়াজগুলো ভেজে যা যা দিতে হয় সব দিয়ে চিলি চিকেনটা আগে নামিয়ে নিই। আমি এখানে এবার সব সস টস এগুলো সব একসাথে মিলিয়ে নেব। প্রথমে টমেটো সসটা নিয়ে নিলাম পরিমাণ মতো, এবার দিয়ে দেব সয়া সস, এবার দিয়ে দেব চিলি সস, এবার ভালো করে একটা চামচ দিয়ে পুরোটা ভালো করে মিশিয়ে নেব। সসটা মিশিয়ে নিয়েছি একসাথে, আর এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, হালকা একটু ফ্রাই করে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো ভিনিগার, এবার দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। এবার এটা ভালো করে একটু মিশিয়ে নিই। এবার দিয়ে দেব সামান্য একটু জল, এবার এই জলটা টেনে যাওয়ার পর্যন্ত আমি এভাবেই রাখবো। এবার আমি সসটা মিশিয়ে রেখেছিলাম, এবার আমি এটা দিয়ে দেব। এবার এটা ভালো করে আরেকটু ফুটিয়ে এবার জলটা টানিয়ে নেব। এবার আমি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। চিলি চিকেন একদম রেডি, এবার আমি নামিয়ে দেব। বন্ধুরা সবাই খেতে বসে পড়েছে। কেমন হয়েছে রাইস বল? খুব ভালো। ভালো হয়েছে? কম্বিনেশনটা ফাটাফাটি। তাই ফ্রাইড রাইসের থেকে জিরা রাইস করলে আরো সুন্দর হ্যাঁ, হবে। আমার বেশি ভালো লাগে। ভালো লাগছে না? খুব সুন্দর। বন্ধুরা আজ আমি ফ্রাইড রাইস করিনি, আজ করেছি জিরা রাইস আর চিলি চিকেন, আর তার সাথে আছে স্যালাড। স্যালাড সবার আছে, আর এই হলো চিলি চিকেন। এদিকে আমার মেয়ে খাচ্ছে। কেমন হচ্ছে বাবা বল? ভালো হচ্ছে? একদম। তাহলে তোমরা খাও, এবার আমিও খাই, ঠিক আছে? এখন আইসক্রিম নিয়ে বসেছে, আরেকজন কি খুশি দেখি। আইসক্রিমের রানী এই যে, আইসক্রিমের জন্য এত খুশি। পিসিকে বলেছে, পিসি অর্ডার দিয়ে দিয়েছে সাথে সাথে। আইসক্রিম দেওয়ার জন্য বাটি নিয়ে রেডি, বাটি চামচ। হ্যাঁ এই তো এটা কি একটু ফ্রিজে ঢোকানো উচিত ছিল আমাদের? দেখি ইসে হয়ে গেছে। সিন্নি হয়ে গেছে। না না না, শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, খেতে পারবি, খেতে পারবি, কিচ্ছু হয়নি, গলেনি। আর বেশি সময় হয়নি না, 7 মিনিটে চলে এসছে। টাইট লাগছে তো? হ্যাঁ হ্যাঁ। আমি সেই মনে হচ্ছে ওই একটা না, ওটা পাওয়া যায় কেকের মতন, কোনটা পাওয়া যায়? যেটা চিজ। একটু গলাতে ভালো হয়েছে, তোর ওঠাতে সুবিধা হবে। তুই এটা ধরে বস। ভালো খেতে। বাহ, নাও সবাই নিয়ে নিয়ে নাও একটা একটা করে। এবার আমিও খাই একটু আইসক্রিম। হাতে রয়ে গেছে আবার। টেস্ট আছে, খুব টেস্টি। তাহলে আমাদের ভাত খাওয়ার পরে মিষ্টি মুখটা ভালোই হলো, তাই না? না, আম খেয়েছি প্রথমে, আম খেয়েছি। প্রথম আম খেলাম, ওই আমটা খেয়ে একসাথে আমার এটা বেড়েছে। আরো খাওয়ার ইচ্ছাটা জেগেছে। এবার আইসক্রিম খাওয়ার এটা কমলো একটু, তাই তো? আমার ক্রেভিং কমেছে, ক্রেভিং। মানুষের কত রকমের ক্রেভিং হয়, আমার আইসক্রিমের ক্রেভিং হয়। আর ক্রেভিং এর কোনো মাথা মুন্ড নেই, যখন তখন ক্রেভিং। আর 12টা যে হোক, তোর ইচ্ছা করলো বলে আমারও খাওয়া হলো। শুভ সন্ধ্যা বন্ধুরা,
আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আইসক্রিম খেয়ে ঘুমিয়ে তারপর আবার এসেছি। তাহলে চলো এবার আমরা তিনজন একটু বেরোচ্ছি। আজ বোন যাচ্ছে, বোনের দাদা যাচ্ছে না, বোনের দাদা আজ বাড়িতে থাকবে। চলো চলো চলো। আরেকজন গোসাই বসে আছে, গোসাইকে দেখাচ্ছি না, ঢেকে রেখেছি। আমরা সবকটা রাস্তা অন্ধকার দিয়ে হেঁটে যাচ্ছি। এই যে আরেকজন যাচ্ছে অন্ধকারের রাস্তা দিয়ে। অন্ধকার রাস্তা। এই যে আমরা আর হাঁটতে পারছে না বেচারা। চলুন। হ্যাঁ এত দূরে এত দূরে আমরা ঠিকঠাক যাচ্ছি তো কি জানি না। হ্যাঁ হেঁটে যাচ্ছি, হেঁটে যাচ্ছি। নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে। আর কাল আমরা বেরিয়েছিলাম, দেখিয়েছি, আমি, আমার ননদ, আমার মেয়ে তিনজনেই বেরিয়েছিলাম। এবার ভিডিও করতে পারিনি। একজন জলের ড্রাম নিয়ে বাড়ি ফিরছিল, হয়তো বাড়িই যাচ্ছিল, কারণ সাইকেলের পেছনে জলের ড্রাম ছিল। এবার জলের ড্রামটা পড়ে গেছে, পুরো জল আমার, ননদের, মেয়ের, সবার গায়ে জলের ছেটা, মানে প্রায় ভিজেই গেছে, জামা টামা ভিজেই গেছে, এমন অবস্থা। আর জলটা এমনভাবে ছিটকে পড়েছে আমাদের শরীরে পুরো। তারপরে আমি যে এখন তো আরও ভিডিও করা যাবে না, যার জন্য কালার ভিডিওটা করলাম না। আর আজ আমার ননদ এখন বাড়ি যাবে, বাড়ি ফিরবে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর সারাদিন করিনি, কারণ একটু ব্যস্ত ছিলাম, ভিডিওটা সারাদিন করিনি। এখন বাড়ি যাবে। তাহলে চলুন, ননদও রেডি হয়ে গেছে, বলছি মেয়েকে দিয়ে আসতে, একটু মেয়ে দিয়ে আসবে মনে হয়। তাহলে চলুন দেখি, ওরা রেডি হয়ে গেছে, বেরোবে এবার। এই আমার ননদ এখন বেরিয়ে যাচ্ছে, সাথে মেয়েও যাচ্ছে। আর কি খুশি মেয়ে, এই দেখুন, একটার সাথে একটা ফ্রি। একটার সাথে একটা ফ্রি আমার না। বাবা আমার শেপ থেকে বেশি খুশি হবে, কিন্তু এটা ঠিক আছে, আমার বাবা খুব খুশি হবে, দেখবি পাগলা হয়ে যাবে। আমি বাবাকে কিছু বলবো না, আমি দেখো তো কে না, তুই না চুপ, তোকে চুপচাপ না এমনি স্মার্টলি ঢুকবি, আমি দেখবো কি বলে দেখার পর। তুই না এমনি চুপচাপ ঘরের মধ্যে ঢুকে যাবি, আমার দুজনে আমি জানি এখন ফ্রি আছে, আরামসে ঢুকবি, ভাববে কি বলতো আমি এসেছি, হ্যাঁ হ্যাঁ ভাববে হ্যাঁ, আমি এসেছি। আবার আসবি। আসবো। হ্যাঁ ঠিক আছে, সাবধানে। তারপরে আমরা যাবো, যা যা প্ল্যান হয়েছে হ্যাঁ ওগুলো করব। সুস্থ হয়ে যাও দয়া করে। বাদ বাকি আর ভিডিও সামনে করলাম না। না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, টাটা টাটা টাটা। তাহলে বন্ধুরা, মেয়ে আর ননদ তো বেরিয়ে গেল এবার, আর বাড়িতে এখন আমি একা। আর মেয়ে কোথাও গেলে না বাড়িটা একদম ফাঁকা হয়ে যায়, ভালো লাগে না একা একা। মেয়ে চলে আসবে, কাল বিকেলেই চলে আসবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে টাটা।